নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা ভিডিওটা একটু দেরি করে আনলাম এই কারণেই, কারণ একটা পরীক্ষা তোমাদের হওয়া বাকি ছিল। যারা যারা ডাব্লিউবি, এসএসসি, ক্লার্ক, গ্রুপ সি পরীক্ষাটা দিয়েছো তাদের বেশিরভাগ জনই আমরা গ্রুপ ডি পরীক্ষাটাও আবার অ্যাপিয়ার করেছো। তো আমি আশা করব যে তোমরা যেহেতু দুটো পরীক্ষাই তোমরা দিয়েছো, সেই জন্য এই ভিডিওটা আমরা একটু পরে আনলাম, কারণ মাঝখানে এইসব ভিডিও দেখে কারুর কারুর ক্ষেত্রে অসুবিধা হতে পারে। সেই জন্য ভাবলাম যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়ে যাওয়ার পরেই তোমাদের কাছে এলে পরে বেটার। তো সেই জন্য আজকে যেটা আমাদের বলার বক্তব্য, যে তোমাদের যে পরীক্ষা হয়ে গেল গত 1লা মার্চ, সেখানে তোমাদের টোটাল কোয়েশ্চেন ছিল হচ্ছে 60, তাই তো? তো 60 কোয়েশ্চেন কিন্তু তুমি জেনারেলি যত পরীক্ষা, যদি যারা পরীক্ষা দেওয়া, যাদের মানে ফ্রিকোয়েন্টলি পরীক্ষা টরীক্ষা অ্যাপিয়ার করো, তাদের ক্ষেত্রে দেখবে এখানে কোয়েশ্চেনের প্যাটার্নটাকে আমরা ইজি টু মডারেট বলবো। এখানে কোয়েশ্চেন আমরা যে ধরনের প্রেডিকশন ছিল, মানে আমি আমার স্টুডেন্টদেরও যেভাবে বলেছিলাম যে কোয়েশ্চেন থাকবে লেন্দি, কোয়েশ্চেন করতে গেলে ডেটা তোমার অনেক কিছু তোমাকে ভেবেচিন্তে করতে হবে, মানে আনকমন ডেটা পাবে, এইগুলো কিন্তু ছিল না। একদম ইজি টু মডারেট কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, সেক্ষেত্রে একটা দুটো কোয়েশ্চেন ছোট্ট ছাটকা সেটা হতে পারে যে তোমার করতে গিয়ে অসুবিধা হয়েছে, জিকের কোয়েশ্চেন হতে পারে, ইংলিশের কোয়েশ্চেন হতে পারে। বাকি রিজনিং এবং ম্যাথ ইজি। তো এই ক্ষেত্রে প্রত্যেকে মানে যতজন পরীক্ষা দিয়েছে, মানে মোটামুটি প্রেজেন্টের হার কিন্তু ম্যাক্সিমাম, এটুকুনি আমরা মানে দেখেছি। মানে আমিও মানে আমার কোনো স্টুডেন্টরা যেখানে গেছিল পরীক্ষা দিতে, তার স্টুডেন্টদের থেকে আমি আমার ডেটা কালেকশন করে যেটুকুনি বুঝলাম, যে প্রত্যেকের ঘরেই প্রায় ওই খুব ম্যাক্সিমাম হলে 4-5 জন অ্যাবসেন্ট। মানে যেখানে তোমার হচ্ছে সংখ্যাটা 30 জনের, ধরো একটা ঘর, সেই 30 জনের মধ্যে 4-5 জন অ্যাবসেন্ট, তাহলে সেটা বুঝতেই পারছো পার্সেন্টেজ কতটা। তো মোটামুটি ওভারঅল তোমরাও জেনে গেছো 7 থেকে 7.5 লাখ মতন ক্যান্ডিডেট পরীক্ষা অ্যাপিয়ার করেছে। তো আমার অলমোস্ট আমার ভ্যাকেন্সি হচ্ছে ওই প্রায় 3,000 মতন। তো 3,000 ভ্যাকেন্সির জন্য ওরা যদি 2 টাইমস ক্যান্ডিডেটকে ডাকে, তাহলে সেই অনুযায়ী 6,000 ক্যান্ডিডেটকে কিন্তু আমাদের এর পরের যে স্টেজ আছে, মানে জানো তোমাদের ওখানে টাইপ টেস্টের একটা ব্যাপার আছে, ভাইভা আছে, তো এইসব ব্যাপারগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। তো এখানে 60 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে আমার এখানে তো 60, তারপরে কিন্তু তুমি দেখো 60 আছে, আর ওদিকে হচ্ছে 10 আছে, আর এদিকে হচ্ছে 5 আছে, মানে টোটাল কিন্তু আমার নাম্বার হচ্ছে 75। এই 75 এর মধ্যেই কিন্তু মেন লিস্টের ব্যাপার। এবার এখানে একটা কথা আছে যে অনেকে অনেকে যেটা বলতে চাইছে যে স্যার 75 এর মধ্যে তো হবে, আপনি 60-র মধ্যে কেন বলছেন? দেখো, 60-র মধ্যে বলার এই কারণটা হচ্ছে এখন আপাতত 60 মার্কস তো হয়ে গেছে। এখন 60 মার্কসের মধ্যে থেকে যে সব থেকে বেশি নাম্বার গেইন করে থাকবে, সে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে। মানে তার অ্যাডভান্টেজ এখানেই যে আমি রিটেন টেস্টে 60-তে, যারা 60 আউট অফ 60 পেলো, তাহলে তার এখানে হারানোর কিছু নেই। তাহলে দেখো, যে ছেলেটা 10-এর মধ্যে এদিকে 7 বা 5 পাচ্ছে, এদিকে 5-এর মধ্যে 2 বা 3 পাচ্ছে, দেখো তার মার্কসটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, 67, 69। কিন্তু এখানে যদি তোমার নাম্বার কম থাকে, আবার এইখানেও একাডেমিক্স করেও যদি তোমার নাম্বার কম হয়, ভাইবার কথা ছেড়েই দিলাম আমি, তাহলে সেক্ষেত্রে নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমি কিন্তু সবই কিন্তু ইউআর ক্যাটাগরি ধরে বিবেচনা করব, ঠিক আছে? আমি নিজেও ইউআর ক্যান্ডিডেট একজন, এবং মানে ছিলাম, এবং সেক্ষেত্রে আমি কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে আমি জেনারেলটা বলবো, তোমরা সেই মতো তোমাদেরটা সাজিয়ে নিও। তো 60 যদি নাম্বার তোমার এখানে, এবার এবার এখানে বলতে পারো যে 60 আউট অফ 60 কি সবাই পাবে? না, পাবে না, কিন্তু অনেকেও আবার পেয়ে গেছে অলরেডি। কিন্তু খবর আছে যে মোটামুটি আমার কাছে তো আমার স্টুডেন্টরা মোটামুটি এই নাম্বারটা কিন্তু গ্যাদার করেছে। 57 থেকে 58 আমার কয়েকজন স্টুডেন্ট অলরেডি পেয়েও গেছে। মানে আমরা কি করে বুঝলাম? মোটামুটি চারিদিকে অ্যান্সার কি তো আছে, আর এমনি তো এখন তো তোমার গুগল করলে যেগুলো দরকার আছে, যে কোয়েশ্চেন দিয়েছে সেখানে খুব যে একটা চিন্তা ভাবনা করে অ্যান্সার দেওয়ার মতন, বা আমি উত্তর খুঁজে পাচ্ছি না, এই ধরনের কথা বলার অবকাশ নেই। তো এই নাম্বারটা মোটামুটি অনেকের ক্ষেত্রে আছে। তো এই ধরনের ক্যান্ডিডেট কতজন আছে এখানে? তুমি যদি ওদের একটু পেছনে যাও, ওদের একটা অফিসিয়াল গেজেটটা যদি তোমরা একটু দেখো, সেখানে কিন্তু ওরা একটা জিনিস মেনশন করেছে, যেটা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে হয় না। এবং এখানে ওরা বলেছে যে কারোর ক্ষেত্রে যদি নাম্বার টাই হয়, মানে যদি নাম্বার টাই হয়, তাদের সবাইকে নেবো। মানে ধরো 57 কাট অফ, 57 যতজন পেয়েছে। অন্যান্য ক্ষেত্রে কি হয়, আমরা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে দেখি প্রথমে দেখা হয় হচ্ছে তাদের ডেট অফ বার্থ, যাদের বয়স বেশি তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। তারপরে আসে অ্যালফাবেটিক্যাল নাম্বার, মানে ধরো এ ক্যান্ডিডেটকে এ দিয়ে যাদের নাম্বার, তাকে আগে সুযোগ দেবো, বি দিয়ে যাদের নাম নাম তাকে আগে সুযোগ দেওয়া হবে। এই ধরনের অনেক প্যারামিটার থাকে। কিন্তু এখানে বলছে যারা যারা
ওই একই নাম্বার পাচ্ছে, যদি সেইটা কাট অফটা হয়, তাহলে ওইখানে যদি আমার 1000 জন ক্যান্ডিডেট থাকে, আমি 1000 জন ক্যান্ডিডেটকে কল করবো। এইরকম একটা ব্যাপার কনসেপ্ট বলেছে। তো সেইটাই আমি হয়তো বোঝাতে পেরেছি। তো আমার বলার বক্তব্য এটাই, যে মোটামুটি 6000 জনকে যদি কল করা হয়, তাহলে সেক্ষেত্রে আমার 60 আউট অফ 60 তো সবাই পাচ্ছে না, 6000 জন পাওয়া সম্ভব নয়। কারণ দেখো, পরীক্ষার হলটা একটা অন্যরকম। দেখো, এখানে এমন একটা কোশ্চেন ছিল, 9 এর বর্গের বর্গমূল, সেক্ষেত্রেও অনেকে কিন্তু ভুল হয়েছে। এবার এই একটা সাধারণ জিনিস, এইরকম কয়েকটা সাধারণ জিনিসই হয়তো পরীক্ষার হলে ভুল করে এসছো বা এসছে, যারা এসছে তারা এখন মিলিয়ে দেখছে, এই বাবা এইভাবে এইভাবে ভুল হয়ে গেল, এটা তো ভুল করার কথা নয়। এটা হয় পরীক্ষার হলে, অনেক কিছু নির্ভর করে। তো তো নার্ভটাকে কন্ট্রোলে রেখে ঠিকঠাক ভাবে তোমার এক্সিকিউট করাটাও খুব বড় ব্যাপার। তো হতে পারে পরীক্ষার হলে ভুল হতে পারে, এবং পরীক্ষার হলে সিলি মিস্টেক হবে, এটাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো এই ধরনের ভুল আমি 60-র মধ্যে মোটামুটি 10% ধরে রাখছি। দেখো, 7 লাখ 7.5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে মানে আমার এটা ভাবার কোনো ইয়ে নেই। আমি অন্যান্য পরীক্ষার সময়ও বলি, যারা পরীক্ষা দেয় তার 10% থেকে 12% ক্যান্ডিডেট কিন্তু জেনুইন। তাহলে 7 সাড়ে 7 লাখের জেনুইন ক্যান্ডিডেটের সংখ্যা 70,000। তো 70,000, 60-70 হাজার জন ক্যান্ডিডেটের মধ্যে আমার 6,000 জনকে কল করবে। এটা খুব একটা যে ডিফিকাল্ট ব্যাপার সেটা নয়। তবে হ্যাঁ, কোয়েশ্চেন যেহেতু আমার কোয়েশ্চেন ইজি টু মডারেট হয়ে গেছে, সেক্ষেত্রে ফাইটটা কিন্তু এখানে জোরদার হবে। এক্ষেত্রে আমার যেটা বক্তব্য, যে 60 কোয়েশ্চেন, তার মধ্যে সিলি মিস্টেক, জেনারেলি অ্যাকিউরেসি, দেখো প্রত্যেকের ক্ষেত্রে পরীক্ষার সময় আমাদের 90%, 95% অ্যাকিউরেসি জেনারেলি থাকে। 95 বলছি, 90 থেকে 92% অ্যাকিউরেসি জেনারেলি পরীক্ষার মধ্যে থাকে। তো এইটাকে যদি আমি বিচার্য করি, 54 কিন্তু যাচ্ছে, ইউআর ক্যান্ডিডেট হিসেবে 54 যাচ্ছে। তো আমি এর সঙ্গে আরো 2 থেকে 3 নাম্বার যোগ করতে চাইছি। কেন চাইছি? বর্তমান সিনারিও অনুযায়ী, কারণ কম্পিটিশন কিন্তু অনেক টাফ। এখন সবাই পড়াশোনা করছে, সোর্স অনেক, এবং সেক্ষেত্রে যারা যারা তোমরা পরীক্ষা দিয়েছো তারা মানে বুঝেও গেছো যে এই কোয়েশ্চেন গুলো যেগুলো এসছে, সেগুলো কোথাও না কোথাও তোমরা দেখেছো বা পড়েছো। কিছু কিছু প্রিভিয়াস ইয়ার পেপার থেকেও এসছে। প্রিভিয়াস ইয়ার পেপার মানে নট অনলি ডাব্লিউবিএসএসসি এর পরীক্ষা, মানে অন্য যে কোনো টাইপের পরীক্ষার কোশ্চেন কিন্তু এখানে পেয়েছো। তো সেই জন্যই বলছি, সবার ক্ষেত্রে কোশ্চেন গুলো কিন্তু অনেক ক্ষেত্রেই জানা। তো আমি এর সঙ্গে আরো আমি 3ই নাম্বার যোগ করছি, ওই 57। তার মানে 54 থেকে 57 নাম্বার কিন্তু মোটামুটি যাদের নাম্বার আসছে ইউআর, তারা মোটামুটি সেফ জোনে রয়েছে, এটা আশা করা যায়। আমরা তো অফিসিয়ালি কিছু বলতে পারি না, তবে একটা প্রেডিকশন করতে পারি যে এই নাম্বার, এবং এর থেকে প্রত্যেকে ওই 1-2 নাম্বারের গ্যাপ, প্রত্যেকটা যে ক্যাটাগরিকাল আছে ক্যাটাগরি ওয়াইজ। এবার এখানে আবার ক্যাটাগরি শুধু ভাবলেই হবে না, এখানে জোন ওয়াইজও কাট অফ হবে। তো যে জোনে অ্যাপ্লিকেশন বেশি আছে, যে জোনে মোটামুটি ভালো অ্যাসপিরেন্ট আছে, সেই জোনে কাট অফ আরো হাই যাবে। হতে পারে 57, কোনো জায়গায় 58 হয়ে গেল। আবার যে জোনে অত ভালো ক্যান্ডিডেটরা পরীক্ষা দেয়নি, বা যাদের অ্যাভারেজ স্কোর মোটামুটি লো গেছে, সেই ক্ষেত্রে নাম্বারটা হয়ে গেল 54, হতেই পারে। তো এখানে তোমাকে আবার এক্ষেত্রে মেল আবার ফিমেল দুটো ভার্সন রয়েছে। তো এই সব কিছু প্যারামিটার দেখো। তবে মোটামুটি এই ধরনের নাম্বার যাদের আসছে, তারা জেনে রাখো যে গ্রুপ সি পরীক্ষায় মোটামুটি তোমরা সাকসেসফুল হয়ে যাবে। এর পরের যে স্টেজ আছে, সেখানে এখন থেকে তোমরা কিন্তু একটু টাইপ প্র্যাকটিস করো বাড়িতে। যাদের এই নাম্বারটা হচ্ছে, তারা কিন্তু ভুলেও এখন যে আমার হবে, কবে হবে, কবে রেজাল্ট বেরোবে, এইভাবে গা ভাসিয়ে দিও না। আমি বলছি, যদি টাইপ টেস্টটা ভালো করে করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার চাকরিটা হতে পারে। অতএব আমার এইটুকুনি বলার ছিল, যে আশা করি তোমরা যারা এই নাম্বার পাচ্ছ, তাদের সবার জন্য বেস্ট উইশেস রইল। আশা করি তোমরা একটা জব পাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।